কি আমরা কি জানি প্রথম কথা স্থানীয় মান আর প্রকৃত মান, তাই না? প্রকৃত মান বলে এটা আলাদা এটা আলাদা, তাই তো। আর স্থানীয় মান বলতে গেলে একক ঘরে 1 আর দশকের ঘরে 10 দিয়ে গুণ হবে, শতকের ঘরে 100 দিয়ে হবে, ওটা মাল্টিপল হবে। আর প্রকৃত মান বলতে আমরা অঙ্ককে বুঝি, আর স্থানীয় মান বলতে সংখ্যাকে বুঝি। অ্যাকর্ডিং টু আমার বই, আমার বইয়ে বলছে 2 অঙ্কের একটা ধনাত্মক সংখ্যা আছে। 2 অঙ্ক বালা সংখ্যা আছে মানে সংখ্যা বলেছে মানে এই সংখ্যাটা আছে, খুব ভালো করে বোঝ। 2 অঙ্কের একটা ধনাত্মক সংখ্যা বলেছে মানে সংখ্যা কথাটা উল্লেখ করেছে মানে এটা ভাববো, তাহলে এইরকম একটা সংখ্যা আছে। তার সাথে একক ঘরের অঙ্ক, একক ঘরের অঙ্ক বলতে এটা, একক ঘরের অঙ্ক মানে এটা। তাহলে এই দুটার সাথে এটাকে যদি আমি গুণ করি আমার এটা রেজাল্ট আসবে। আবার বোঝ এই অঙ্কটাতে কি বলছে, প্রকৃত মান বললে এটা আলাদা এটা আলাদা, দুটা সংখ্যা একে অপরের আলাদা, এটা আলাদা এটা আলাদা, একক আলাদা দশক আলাদা আলাদা করে বসে। আর স্থানীয় মান বলতে গেলে একক ঘর তো একক থেকেই যাচ্ছে, দশক ঘরে সবসময় 10, শতকের ঘরে 100 দিয়ে গুণ হবে। দশকের ঘরে 10 গুণ আছে, 10 মাল্টিপল আছে এখানে। এবার বলছে যে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, সংখ্যা বলেছি আমি এটাকে, স্থানীয় মানটাকে সংখ্যা বলেছি, তাহলে এই দুটা একটা সংখ্যা হবে, তাই না? এবার বলছে উহার একক ঘরের অঙ্ক, অঙ্ক বলতে আমরা কাকে বুঝেছি, প্রকৃত মানকে বলছি। তাহলে কার বলছে একক ঘরের অঙ্ক, তাহলে এককের অঙ্ক মানে এটা। তাহলে এই দুটাকে এটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার রেজাল্টে কি আসবে স্যার, এটা 189 আসবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার একক আর দশকটা মেনশন নাই, পরের লাইনে বলছে যে দশক ঘরের অঙ্কটা একক ঘরের অঙ্কের দ্বিগুণ, মানে একক ঘরের অঙ্কটা যদি x হয় তাহলে দশক ঘরের অঙ্কটা হবে 2x, তাই তো। তাহলে আমি এই ফরম্যাটটা আমি এখানে ফেলে দেখি, তাহলে x যদি এটা হয় তাহলে এটা কত হবে স্যার 2x, আর 10 মানে কি হবে স্যার, এটা যদি x হয় তো 2x এর সঙ্গে কি স্যার এক্সট্রা করে কি গুণ করতে হবে, 10 গুণ করতে হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার হচ্ছে কথাটা সংখ্যা বলেছে না স্যার, এখানে সংখ্যার সঙ্গে এই এককে গুণ করব, তাহলে সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে সংখ্যা বের করতে হলে কি হবে স্যার, এটা কি 10 গুণিত 2x, 10 গুণ 2x আর প্লাস এটা, তাহলে এটা করলে আমার কত আসছে রেজাল্ট, 21x আসছে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা আমার কি হলো স্যার, সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে আমার সংখ্যা। তাহলে এবার হচ্ছে একক অঙ্ক কোনটা আছে স্যার, x। তাহলে দেখো আমাকে বলছে না সংখ্যার সঙ্গে একক যদি গুণ করি, সংখ্যার সঙ্গে একক যদি আমি গুণ করি তাহলে রেজাল্ট আমার কি আসবে, 189 আসবে। তাহলে এটা হবে কত স্যার, 21x, আর এটা কত হবে, তাহলে এই দুটো গুণ করে কত হবে, এটা সংখ্যাটা 189। তাহলে আমি বলতে পারি 21x স্কয়ার 189, তাহলে x স্কয়ার মানে কি, ওটাকে দিয়ে 21 দিয়ে ভাগ, 21 দিয়ে ভাগ করলে কত হবে, 9 দিয়ে কাটবে 9, x স্কয়ার মানে 9, তাহলে x এর মধ্যে কয়টা 9, কয়টা 3 ঢুকে আছে স্যার, দুটো 3 থেকে 9। তাহলে এটাকে আমরা এরকম করে বলতে পারি √3 গুণিত 3। তাহলে এই রুট থেকে রুটের মধ্যে দুটো 3 থাকলে একটা 3 বেরিয়ে আসে, রুট পুড়ে যায়, রয়েছে। এবার হচ্ছে কথাটা, এটা তো স্যার আমরা সমীকরণে আমরা জানি x এর মান যদি সমান হয়, যেহেতু এই সমীকরণটা কিসের সমান আছে, ওটা কি বলা হয়েছিল, b স্কয়ার মাইনাস 4ac টাকে কি বলা হয়েছিল, আচার্যের সূত্র বলা হয়েছিল, বাস্তব বীজ বলা হয়েছিল, বাস্তব বীজ, হ্যাঁ বাস্তব বীজ না আর কিছু বলা হয়েছিল, বল ঠিক করে বল, হ্যাঁ বি স্কয়ার মাইনাস 4ac টাকে কি বলা হয়েছিল, হ্যাঁ বাস্তব বীজ বলা হয়েছিল। তো ওই যে সমীকরণের যে মূল মানটা যে আসবে সেটা শূন্য থেকে বাড়কা না ছোট, কি বলেছিলাম, শূন্যের যদি সমান হয় তাহলে মান একটাই বাড়বে, x এর মান বারবার আসবে একটাই আসবে। তাহলে এটা কি ছিল অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি কি ছিল আমার শূন্যের সমান ছিল, বলে মানটা কি আছে প্লাস মাইনাসে আসছে। আচ্ছা এবার প্লাস মান হতে পারে একটা মাইনাস মান হতে পারে, তা আমি মাইনাসের একক অঙ্ক হতে পারে না, হতে পারে কেন পারবে না, মাইনাসে হলে তো ওই সংখ্যাই হবে না। আর এখানে তো আমাকে পরিষ্কার তো বলেই দিয়েছে রে বাবা, ধনাত্মক কথাটা তো আমার তো বলেই দিয়েছে অঙ্কে, তাহলে আমি মাইনাস তো রেজাল্ট নিতে পারবোই না, পারবো? তাহলে আমার কি প্লাস, তাহলে আমার প্লাসটাই হবে। অঙ্কটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবি।